নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। ফার্স্টে 1 পাউন্ড চকলেট কেকের বেস তৈরি করে নিয়েছি। আর তারপর কেকটি আমি 3টি লেয়ারে কাটিং করেছি। তারপর কেক বোর্ডে সামান্য পরিমাণে চকলেট ক্রিম সেট করে নিয়ে ফার্স্ট লেয়ারটি বসিয়ে দিয়েছি। এরপর সুগার সিরাপ অ্যাড করেছি। এরপর চকলেট ক্রিমটি আমি সেট আপ করেছি প্যালেট নাইফের সাহায্যে। সুন্দরভাবে যখন প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা সেট আপ হয়ে গেছে, এরপর দিয়েছি চকলেট গানাশটি আজকে একটু বেশি ঘন হয়ে গেছে, তারপরও কোনো সমস্যা নেই, খেতে অবশ্যই আরও বেশি মজা লাগবে, কোনো সমস্যা নেই। আর এর উপর সেকেন্ড লেয়ারটিও বসিয়ে ক্রিম, সুগার সিরাপ আর চকলেট গানাশ অ্যাড করে তারপর থার্ড লেয়ারটি বসিয়ে দিয়েছি। এইভাবেই কেকের ভেতরের লেয়ারগুলো সেট আপ করেছি। এরপর ওপরটা এবার ক্রাম কোটিং করে নেব। একটু অল্প পরিমাণে ক্রিম নিয়ে তারপর পুরো কেকটা কভার করে নিচ্ছি। এটাও চকলেট ক্রিম দিয়েই সেট আপ করেছি, তবে হালকা করে ক্রিম দিয়ে পুরো চকলেটের উপরটা কভার করে দিয়েছি, যেটা কিনা ক্রাম কোটিং বলা হয়। কারণ এই শুধুমাত্র ক্রামগুলো ঢাকার জন্যই আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটি আর কি কভার করেছি। এরপর আরও একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, যাতে করে আরও বেশি একটু মজা লাগে। আসলে যতই চকলেট গানাশ দেওয়া হয় কেকটা কিন্তু তত বেশি সফট হয়, মজা লাগে, আর আসলে টেস্টটা অনেক বেড়ে যায়। তো এভাবে করে আমি কেকটির গানাশটা সেট করে নিচ্ছি। এরপর ফ্রিজে বেশ আধা ঘন্টা মতো রেস্টে রাখবো, যাতে করে এই ওপরটা একটু জমাট বেঁধে যাবে। তারপর ফ্রিজ থেকে কেকটি বের করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ওপরটা কভার করে দিব। পুরো কেকটি আমি হোয়াইট ক্রিম দিয়ে ঢেকে দিব। প্যালেট নাইফের সাহায্যেই কিন্তু আমি কাজটা করে নেব। সাইডটা স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে প্লেন করে দিব, আর উপরটা আমি প্যালেট নাইফ দিয়েই ফিনিশিং করে ফেলবো। আর ভিডিওটা আমি আজকের মতো এই পর্যন্তই রাখবো। ডেকোরেশনের পরের পার্টটুকু আমি পরবর্তীতে কোনো একটা সময় শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।